সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ঝড়টা উঠেছে যে শাহরুখ খান নাকি দেশদ্রোহী অ্যান্টি ন্যাশনাল, এটার কারণটা হচ্ছে তার টিম কেকেআর, এবং সেই কেকেআরে একজন প্লেয়ারকে কেনা হয়েছে, বাংলাদেশি প্লেয়ার। কারণটা হচ্ছে, মূল যে কারণ, যে সম্প্রতি একটা ঘটনা ঘটে বাংলাদেশে, সেটা হলো যে একজন হিন্দু যুবককে হত্যা করার পর খুব নৃশংসভাবে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়। এবং এটার নিয়ে আমি একটা আগের ভিডিওতেও বলেছি, এবং এটা আমি ঘোর বিরোধিতা করেছি, এবং এটার আমি ধিক্কার জানাই। খুব নিকৃষ্ট একটা ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের মানুষ, একটা কমিউনিটির মানুষ, অবশ্যই বলবো। এবং সেই উদ্দেশ্যে শাহরুখ খান এরপরে যখন প্লেয়ারটাকে কেনে, শাহরুখ খান নয়, অ্যাকচুয়ালি তার টিম কেকেআর, তো পার্টিকুলারলি শাহরুখ খানের বিরুদ্ধে এত কিছু, এটা একটা প্রোপাগান্ডা, বা যারা অন্ধভক্ত, যাদের নলেজ কিঞ্চিত পরিমাণ নেই, তারা এই প্রোপাগান্ডাটা বা এই এটা ছড়াচ্ছে। এবার তাদের উদ্দেশ্যে যাদের নলেজ দেয় তাদেরকে ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল, শাহরুখ খানের যে টিম কেকেআর, সেই টিমটা কিন্তু একাই ওনারশিপ তার নেই, আরও দুজন আছে। এটা হয়তো অনেকে জানেন, জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতা। তাহলে এখানে অ্যান্টি ন্যাশনাল বা দেশদ্রোহী কিন্তু শুধু শাহরুখ খান একাই না, আরও দুজন, আমরা তিনজন পাচ্ছি। তাও শাহরুখ খান একটা পার্টিকুলার কমিউনিটির মানুষ বলে হয়তো সে দেশদ্রোহী, এটা নর্মাল ব্যাপার। ভারতে বাস করলে এটা নর্মাল ব্যাপার, তুমি ভারতের জন্য যাই করো না কেন। দ্বিতীয়ত, এটা জানা উচিত যে আইপিএলে কোন টিমে কোন প্লেয়ার খেলবে সেটা নির্ধারণ কিন্তু ওনারদের নেই, ওনারা জাস্ট টাকা দিয়ে কেনে, ঠিক আছে। বেটিংয়ের সময় বা কন্ট্রোলের সময় রেগুলেট করে বিসিসিআই বোর্ড, এবং সেই বিসিসিআই বোর্ডের প্রেসিডেন্টকে আমাদের অমিত শাহ, ছেলে জয় শাহ। তো তার উদ্দেশ্যে প্রশ্ন করার বা তাকে প্রশ্ন করার ক্ষমতা আমাদের নেই, তখন আমাদের মুখে তালা চলে আসে। এবার দুটো পয়েন্ট আপনাদেরকে বলে দিলাম, বা যারা অন্ধভক্ত তাদেরকে আমি বলে দিলাম। এবার যারা নন বায়োলজিক্যাল ফাদারদের প্রপাগান্ডা বা কথাবার্তা শুনে লাফালাফি করছে, নিজের দেশে কি হচ্ছে, নিজের দেশের দলিত, মুসলিম, হিন্দু, সব রকম খ্রিস্টান, সব ভাইদেরকে যে যেভাবে পাচ্ছে, যেখানে যেভাবে কিরা মাকড়ার মতো মেরে দিচ্ছে, সেই ঘটনা অবশ্যই অন্য দেশে হচ্ছে, সেটা ধিক্কারজনক। কিন্তু নিজের দেশের ঘটনাগুলো নিয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। ধর্ষণ করে শেষ করে দিচ্ছে, লাইফ সেসব নেই। এবং আদানি যে বিজনেস করছে, বাংলাদেশের সঙ্গে ডিল করছে, সেটা নয়। বিসিসিআই যে ইন্টারন্যাশনালি খেলছে তাদের সঙ্গে, পাকিস্তান, যারা আমাদেরকে বারবার কোণঠাসা করে বার করে, পিছে বার করে, তাদেরকে নিয়ে কোনো হেডেক নেই। তখন আমাদের হেডেক নেই। হেডেক আমাদের দেশের মানুষ যে জনসাধারণের জন্যে যা করে, তা হয়তো আমরা কিঞ্চিত পরিমাণ করি না। আমাদের ওই দলের টাকায়, পার্টির টাকায়, ধর্মের টাকায় চলে, তারা আমরা বড় বড় ভাষণ দিই, সমাজকে মেসেজ দিই। তাদের উদ্দেশ্যে বলি যে শাহরুখ খানকে আমরা দেশদ্রোহী বলছি, তার যে ফাউন্ডেশন, মীর ফাউন্ডেশন, খোঁজ নিয়ে দেখুন যে কয়েক হাজার অ্যাসিড ভিকটিম মহিলা বা মেয়েদেরকে বিনা পয়সায় ফ্রিতে চিকিৎসা করছে। কয়েকশো গ্রাম সে অ্যাডপ্ট নিয়েছে। কেরালায় বন্যার সময় কয়েক হাজার, এবং কোভিডের সময় পিএম কেয়ার ফান্ডে কয়েক হাজার কোটি টাকা, এবং কয়েক হাজার মানুষকে ফ্রি হেলথ চেক আপ কিট ডোনেট করেছে। সম্প্রতি পাঞ্জাবে যে ঘটনাটা ঘটলো বন্যা, সেখানে তো আমাদের কারো দেখা যায়নি। তো আমাদের মধ্যে এতটা অ্যাবিলিটি চলে এসেছে যে আমরা একটা মানুষকে জাজ করে নিচ্ছি, কে দেশদ্রোহী আর কে দেশভক্ত। এইভাবে দেশদ্রোহী দেশভক্ত জাজ করা যায় না। আগে নিজের নজরিয়া, মাইন্ডসেট বদলান। প্রশ্ন করলে সামনে আপনার যেই থাকুক, আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের একটা প্রধানের সামনে ঠিকঠাকভাবে কথা বলতে পারেন না, তোতলান, আর আপনাদের ওই নন বায়োলজিক্যাল ফাদারদের কথাবার্তা শুনে অন্ধভক্ত ব্রেন ওয়াশের পর আপনি নিজেকে সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছা তাই বলবেন। আগে নিজের নজরিয়াটা বদলান, না হলে কালকে আপনাকে পার্সোনাল অ্যাটাক করবেন। আপনার ওই ধর্মগুরু বা রাজনীতি গুরুরা বাঁচাতে আসবে না। নিজেকে আগে প্রোটেক্ট করতে শিখুন। আজকে আপনি যাকে বার করছেন, কালকে যে আপনাকে বার করবে তারা। কারণ রাজনীতি আর এই ধর্ম রাজনীতি কারো হয় না, ধর্ম মন থেকে হয়। এবং এই রাজনীতি যারা করছেন তারা কিন্তু ঠিক করছেন, কারণ ন্যায্য বিচার করতে শিখুন।